দেখুন, পাখি দেখুন, পাখি দেখুন, পাখি দেখুন, পাখি অসাধারণ, অসাধারণ। গুড আফটারনুন, গুড আফটারনুন ফ্রম কল্যাণী এক্সপ্রেসওয়ে তার কাপা ফ্লাইওভার, সেইখান থেকে গুড আফটারনুন। দেখুন নিচেই কাপা মোড় দেখা যাচ্ছে, আর আমি ঠিক কাপা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে। কাপা ফ্লাইওভার নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই ওয়াকিবহাল। কাপা ফ্লাইওভারের একটা আপডেটেড ইনফরমেশান আপনাদের কাছে রাখবো। কাপা ফ্লাইওভারের কাজ কিন্তু প্রায় শেষ, প্রায় শেষ বলা ভুল, কাপা ফ্লাইওভারের কাজ এক প্রকার শেষ। যে কোনো দিন কাপা ফ্লাইওভার কিন্তু খুলে যাবে। আজকে কাপা ফ্লাইওভারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা কাপা ফ্লাইওভারের কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রান্ত। এই কাপা ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যেভাবে গিয়ে জাগুলির দিকে বনগাঁ রোডের কাছে মিশছে, এই কাপা ফ্লাইওভার যেভাবে জাগুলির কাছে গিয়ে, অর্থাৎ জাগুলি থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার আগে গিয়ে বনগাঁ রোডে যেভাবে মিশছে, এই কাপা ফ্লাইওভারকে আমি দেখানোর চেষ্টা করব আজকে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আর ওদিকের যে র্যাম্পটা আছে, কলকাতার থেকে যানবাহন এসে ওই র্যাম্পটা ধরে এগিয়ে যাবে NH12 বলুন বা NH34 বলুন তার দিকে। আর এই র্যাম্পটা দিয়ে NH34 থেকে বা NH12 থেকে গাড়ি ঘোড়া এসে সোজা চলে যাবে টুয়ার্ডস এয়ারপোর্ট। চলুন দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। কাপা ফ্লাইওভারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর কাপা ফ্লাইওভার সম্পর্কে একেবারে আপডেটেড ইনফরমেশন। এই আমরা কাপা ফ্লাইওভারের ফ্ল্যাঙ্কে উঠলাম। কাপা ফ্লাইওভারের যে ডানাটা দিয়ে NH12 বলুন বা NH34 বলুন, সেখান থেকে যানবাহনগুলো এসে টুয়ার্ডস এয়ারপোর্ট বা টুয়ার্ডস কলকাতা যাবে, আমরা কাপা ফ্লাইওভারের সেই ডানা ধরে এগোচ্ছি। ডান দিকে দেখুন মথুরা বিল, আমি মথুরা বিল নিশ্চয়ই খানিকটা দেখাতে পারছি। ডান দিকে দেখুন মথুরা বিল। অনেক বছর পরে এই বর্ষায় মথুরা বিলে অনেকটা জল জমেছে। আমি আজকে আপনাদের গোটা স্ট্রেচটা দেখানোর চেষ্টা করব। একদম তৈরি কাপা ফ্লাইওভার, বলাই বাহুল্য। মথুরা বিলকে ডান দিকে রেখে কাপা ফ্লাইওভার এগিয়ে যাচ্ছে টুয়ার্ড জাগুলি। একটা কথা বারবার মনে হচ্ছে যে বলা উচিত, একটা মত দেখলাম প্রচলিত আছে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে, দেখলাম অনেকে মনে করছেন যে কাপা ফ্লাইওভার বোধহয় গিয়ে এইমসের সামনে ডাইরেক্ট মিশবে। ব্যাপারটা কিন্তু সত্যি নয়। কাপা ফ্লাইওভার এইমসের সঙ্গে ডাইরেক্ট মিলছে না। কাপা ফ্লাইওভার দিয়ে আপনাকে যদি এইমসে যেতে হয়, তাহলে আপনাকে কিন্তু জাগুলির ওপর দিয়ে যেতে হবে, জাগুলি হয়ে যেতে হবে। কাপা ফ্লাইওভার আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে, এই মথুরা বিলকে ক্রস করছে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার যাওয়ার পর রিভার রিসার্চ ইনস্টিটিউট বলে একটা জায়গায় মথুরা বিলকে ক্রস করে কাপা ফ্লাইওভার গিয়ে মিশছে বনগাঁ রোডে। বনগাঁ রোড মানে যে রাস্তা কাঁচরাপাড়া থেকে টুয়ার্ডস বনগাঁ যায়, সেই বনগাঁ রোডে গিয়ে মিলছে জাগুলি থেকে 4 কিলোমিটার আগে। এবং আপনি যখন এইমসের দিকে যাবেন এই ফ্লাইওভার ধরে, তখন কিন্তু আপনাকে জাগুলি হয়ে যেতে হবে। তো এই হচ্ছে কথা। দেখুন ডান দিকে মথুরা বিল নিশ্চয়ই দেখাতে পারছি, ডান দিকে মথুরা বিল নিশ্চয়ই দেখাতে পারছি। আর দেখুন কাপা ফ্লাইওভার একেবারে তৈরি, বলাই বাহুল্য। আমি একদম ওপর দিয়ে যাচ্ছি, কাপা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে কাপা ফ্লাইওভার কতটা রেডি, কতটা তৈরি সেটা বলাই বাহুল্য। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, ঠাহর করতে পারছেন। ডান দিকে প্রায় ভরা মথুরা বিল। অ্যাকচুয়ালি এই মথুরা বিল উত্তর 24 পরগনা এবং নদিয়াকে ভাগ করেছে। আমি যে ফ্লাইওভারটার ওপর দিয়ে যাচ্ছি, এটা একেবারে উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্তবর্তী অঞ্চল। একেবারে আমার ডান হাতে উত্তর 24 পরগনা, আর একটু এগিয়ে বাঁ হাতে নদিয়া পাবো। কাপা ফ্লাইওভার যে কোনো দিন চালু হবে, এবং আমি কাপা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়েও দেখেছি যে নির্মাণ সংস্থা যারা ছিল, নির্মাণ সংস্থাও কিন্তু
তাদের জিনিসপত্র সমস্ত গুটিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে তাদের কাজ শেষ করে। তাই বলা যায় যে কাপা ফ্লাইওভারের কাজ কিন্তু শেষ। এবার কাপা ফ্লাইওভার চালু হওয়ার অপেক্ষায়। আমি এন্টায়ার স্ট্রেচটাকে দেখানোর চেষ্টা করছি। কাপা ফ্লাইওভারের কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরুর মুখ থেকে একেবারে বনগা রোডে নেশা অবধি আমি গোটা স্ট্রেচটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে একটা আপডেটেড ইনফরমেশন যাতে থাকে আমি তার চেষ্টা করছি। প্রচুর পাখি এই সময় এখানে। বার্ডিং যারা করেন তারা আসতে পারেন। মথুরা বিলে যেহেতু এবার প্রচুর জল হয়েছে তাই প্রচুর পাখিদের কিন্তু আনাগোনা, এবং বেশ কিছু মাইগ্রেটরি বার্ড এইবার শীতে হয়তো আমরা দেখব এই মথুরা বিলে। যে কোনো দিন কাপা ফ্লাইওভার চালু হওয়ার অপেক্ষায়। আমরা একেবারে সেই জায়গাটায় চলে এসেছি যেখানে কাপা ফ্লাইওভার মথুরা বিলকে আড়াআড়িভাবে পার করবে। আমি নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে মথুরা বিলকে কাপা ফ্লাইওভার আড়াআড়িভাবে পার করে এগিয়ে যাবে বনগা রোডের দিকে। সামনে নিশ্চয়ই আমি খানিকটা দেখাতে পারছি। দেখুন ফ্লাইওভারটা কিন্তু ডান দিকে মোড় নিয়েছে। আমি আরেকটু এগিয়ে গিয়ে নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে কাপা ফ্লাইওভার ডান দিকে মুড়েছে, মথুরা বিলকে আড়াআড়িভাবে পার করেছে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। আমি এলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের দিক থেকে। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাপা ফ্লাইওভারের মুখ থেকে আসলাম সোজা মথুরা বিলকে ডান হাতে রেখে। দেখুন সামনে আমি দেখাতে পারছি নিশ্চয়ই কাপা ফ্লাইওভার কিন্তু ডান দিকে দেখুন মথুরা বিলকে আড়াআড়িভাবে পার করছে। কাপা ফ্লাইওভার মথুরা বিলের ওপর দিয়ে গিয়ে যে জায়গাটা পেরোচ্ছে সেটাকে বলে রিভার রিসার্চ ইনস্টিটিউট। রিভার রিসার্চ ইনস্টিটিউট পেরিয়ে কাপা ফ্লাইওভার গিয়ে মিশছে বনগা রোডের ওপরে। জাগুলি থেকে 4 কিলোমিটার আগে মন্ডৌরি বলে একটা জায়গায়। আপনাদের দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। কাপা ফ্লাইওভারের কাজ কিন্তু প্রায় শেষ। আমি আপনাদের কাপা ফ্লাইওভারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একেবারে দুটো প্রান্তকে জুড়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। সামনে দেখুন কাপা ফ্লাইওভার ডান দিকে মোড় নিয়েছে। সামনে দেখুন কাপা ফ্লাইওভার ডান দিক দিয়ে আড়াআড়িভাবে মথুরা বিলকে পেরোচ্ছে। কাপা ফ্লাইওভার দেখুন সামনে আড়াআড়িভাবে মথুরা বিলকে পেরোচ্ছে। মথুরা বিলকে কাপা ফ্লাইওভার যেই জায়গাটায় পেরোচ্ছে জায়গাটার নাম রিভার রিসার্চ ইনস্টিটিউট, নদী বিজ্ঞান মন্দির। এটা আসলে পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা, ইরিগেশন এবং ওয়াটারওয়েজ এই দপ্তরের আন্ডারে নদী বিজ্ঞান মন্দির। পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা, বহু প্রাচীন একটা সংস্থা। সেইখানে এই ফ্লাইওভারটা মথুরা বিলকে ক্রস করছে। মথুরা বিলকে ক্রস করে এই ফ্লাইওভার গিয়ে পড়ছে বনগা রোডের ওপরে, চাগুলি থেকে 4 কিলোমিটার আগে। এই দেখুন এইখানে মথুরা বিলকে পেরোচ্ছে, এইখানে মথুরা বিলকে পেরোচ্ছে কাপা ফ্লাইওভার। মথুরা বিল রয়ে গেল ডান দিকে। আমরা পেরিয়ে গেলাম মথুরা বিলকে। আমরা এই মুহূর্তে আছি রিভার রিসার্চ ইনস্টিটিউটের একেবারে ওপরে।
রিভার রিসার্চ ইনস্টিটিউটকে পেরিয়েই আমরা বনগাঁ রোডের ওপরে পড়ব। বাঁদিকে দেখুন একটা সাবস্টেশন আছে, ধরমপুর ইলেকট্রিক সাবস্টেশন। আমরা চলে আসলাম কাপা ফ্লাইওভারের আর একটা মুখের খুব কাছে। আমরা চলে আসলাম কাপা ফ্লাইওভারের আর একটা মুখের খুব কাছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের কাপা ফ্লাইওভারের দুটো প্রান্তকে। আমি এখান থেকে নিশ্চয়ই বনগাঁ রোডটাকে দেখাতে পারবো আপনাদের। এই ফ্লাইওভারের ওপর থেকে নিশ্চয়ই বনগাঁ রোডটাকে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, এই হচ্ছে বনগাঁ রোড, এই হচ্ছে বনগাঁ রোড, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। এই হচ্ছে বনগাঁ রোড। এই রাস্তা কিন্তু কাপা মোড় থেকে সরাসরি আসছে টুয়ার্ড জাগুলি। এই রাস্তা দিয়ে কাপা মোড় থেকে জাগুলির দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 9.5 কিলোমিটার। আর এই রাস্তায় গিয়ে মিশছে এই ফ্লাইওভার। চলুন দেখাচ্ছি আপনাদের। বনগাঁ রোডের ওপরে এই ফ্লাইওভার যেখানে মিশছে সেই জায়গাটার নাম আমি বললাম আপনাদের মন্ডৌরি। উত্তর 24 পরগনার একেবারে শেষ জনপদ এই রাস্তার ওপরে। এরপরেই শুরু হয়ে যাচ্ছে হরিণঘাটা মিউনিসিপ্যালিটি এলাকা। আমি নিশ্চয়ই দেখাতে পাচ্ছি কাপা ফ্লাইওভারের আর এক প্রান্তকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভারের আর এক প্রান্তকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভারের আর এক প্রান্তকে। এই প্রান্ত এখন এই মুহূর্তে ব্যারিকেড দেওয়া আছে, এই প্রান্ত এই মুহূর্তে বন্ধ, তাই এই প্রান্ত দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। কিন্তু কাপা ফ্লাইওভারের কাজ আমি যেমন আপনাদের বলার চেষ্টা করলাম, কাপা ফ্লাইওভারের কাজ কিন্তু একেবারে রেডি। যে কোনো মুহূর্তে দুই প্রান্তকে কিন্তু যুক্ত করা যেতেই পারে, যে কোনো মুহূর্তে চালু হয়ে যেতে পারে কাপা ফ্লাইওভার। তো এই হচ্ছে কাপা ফ্লাইওভার। আর এই কাপা ফ্লাইওভার এসে মিশছে বনগাঁ রোডের ওপর এইখানে, ঠিক এই জায়গায়। জায়গাটার নাম মন্ডৌরি। আমি বললাম জায়গাটার নাম মন্ডৌরি। জায়গাটা এই রাস্তার ওপরে বনগাঁ রোডের ওপরে উত্তর 24 পরগনার একেবারে শেষ জনপদ। এই জায়গাটার পরেই শুরু হয়ে যাচ্ছে নদিয়া, আপনার হরিণঘাটা মিউনিসিপ্যালিটি। তো এই এখানে ব্যারিকেড দেওয়া আছে, দেখাই যাচ্ছে। এখানে যেহেতু ব্যারিকেড দেওয়া তাই এর পরে আর যাওয়া যাচ্ছে না, জাস্ট ব্যারিকেডটা খুলে দেওয়ার অপেক্ষা। এই ব্যারিকেডটা খুলে দিলেই কিন্তু কাপা ফ্লাইওভারের দুটো দিক যুক্ত হয়ে যাবে। কাপা ফ্লাইওভারের দুটো দিকের মাঝখানে শুধুমাত্র এখন এই ব্যারিকেডটা রয়েছে। এই ব্যারিকেডটা সরিয়ে দিলেই কিন্তু কাপা ফ্লাইওভারের দুই দিক যুক্ত হয়ে যাবে একদম। আমি দেখানোর চেষ্টা করলাম কাপা ফ্লাইওভারের দুটো দিককে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে। আমি আপনাদের সামনে আপডেটেড যে ইনফরমেশন আছে কাপা ফ্লাইওভার সম্পর্কে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। চলুন আবার ফিরে যাব এবং ফিরে যাওয়ার কিছু মুহূর্তকে ধরে রাখবো এবং শেষে গিয়ে আরও কিছু কথা নিশ্চয়ই আপনাদেরকে বলবো। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চলুন আবার এগিয়ে যাই। একেবারে সূর্য ডুবে গেছে, সূর্যাস্তের পরে মুখটা খুব সুন্দর লাগছে এবং ভরা মথুরা বিল। আমি বলছিলাম অনেক বছর পরে মথুরা বিল জলে ভরেছে এবার, তার জন্য দৃশ্যপট অসাধারণ হয়ে উঠেছে, অনবদ্য হয়ে উঠেছে বলাই বাহুল্য। যদি কেউ বার্ডিং করতে ভালোবাসেন, পাখির ছবি যদি কেউ তুলতে ভালোবাসেন, চলে আসতে পারেন। অনেক পাখি কিন্তু এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে এবার শীতকালে বেশ কিছু মাইগ্রেটরি বার্ড, তাদের দেখাও আমরা এই চত্বরে পাবো। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, যারা বার্ডিং করবেন, যারা পাখির ছবি তুলবেন বা যারা প্রকৃতিকে ভালোবাসেন, সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। নিশ্চয়ই আসবেন, ভালো লাগবে।
চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখে। আমরা আবার চলে আসলাম। দেখুন পাখি, দেখুন পাখি, দেখুন পাখি, দেখুন পাখি, দেখুন পাখি, অসাধারণ 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 অসাধারণ। আমরা আবার চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখে। আমি হয়তো খানিকটা আপনাদের দেখাতে পারছি। অস্তরাগের আলো মথুরা বিলের জলে রিফ্লেক্ট করছে। অস্তরাগের দারুণ রিফ্লেকশন মথুরা বিলের জলে পাওয়া যাচ্ছে। কাপা ফ্লাইওভারের ডানাগুলোকে একবার বুঝে নিই, কোন ডানা কোন দিকে যাচ্ছে। আপনাদের বলেছি একটা আপডেটেড ইনফরমেশন রাখবো আপনাদের কাছে, তাই একেবারে ডানাগুলোকে নিয়ে একটু কথা না বললেই নয়। নিশ্চয়ই আপনাদেরকে ডানাগুলো নিয়ে একটু কথা বলবো। দেখুন বাঁহাতে দেখুন লেখা কলকাতা, ফর কলকাতা এয়ারপোর্ট। বাঁহাতে ফর কলকাতা এয়ারপোর্ট লেখা আছে, বুঝতেই পারছেন বাঁদিকের র্যাম্পটা টুয়ার্ডস ক্যালকাটা এয়ারপোর্ট যাবে। তো দেখুন বাঁদিকে পরিষ্কার সিগন্যাল আছে ফর কলকাতা এয়ারপোর্ট, বোঝাই যাচ্ছে বাঁদিকের র্যাম্পটা টুয়ার্ডস কলকাতা এয়ারপোর্ট এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যে ফ্ল্যাঙ্কটা আছে এইখান থেকে বাঁদিকে চলে যাবে কলকাতা এয়ারপোর্ট, আর ডান দিকে রাস্তাটা ঢুকে যাবে টুয়ার্ডস কল্যাণী, টুয়ার্ডস মগরা। দেখুন কলকাতা থেকে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসবে তারা আসবে, আমি নিশ্চয়ই দেখাতে পারছি র্যাম্পটা, তাদের জন্য র্যাম্পটা নিশ্চয়ই আমি দেখাতে পারছি। আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এই যে র্যাম্পটা আছে, এই যে একদম ডান দিকের র্যাম্পটা, এই একদম ডান দিকের র্যাম্পটা দিয়ে কলকাতা থেকে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসবে টুয়ার্ডস NH-12 বা NH-34 তারা হচ্ছে এই র্যাম্পটা ধরে নামবে, এবং এই র্যাম্পটা ধরে নেমে তারা স্ট্রেট চলে যাবে টুয়ার্ডস NH-34 বলুন বা টুয়ার্ডস NH-12 বলুন সেই দিকে। আর এই যে র্যাম্পটা আছে, আমি যে র্যাম্প দিয়ে এই মুহূর্তে হাঁটছি, এই র্যাম্পটা দিয়ে কল্যাণীর দিকের বা মগরার থেকে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসবে NH-34 বা NH-12 ধরার জন্য তারা এই র্যাম্পটা দিয়ে আসবে বা এই লেনটা দিয়ে আসবে, এবং এসে তারা টুয়ার্ডস এগিয়ে যাবে সোজা NH-12 বলুন বা NH-34 বলুন সেই দিকে। আর এই রাস্তাটা আমি বললামই আপনাদের, এই যে র্যাম্পটা আছে, যে র্যাম্পটা দিয়ে আমি গাড়ি চালিয়ে এলাম, সেই র্যাম্পটা বাঁদিকে কেটে যাচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, বাঁদিকে কেটে যাচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, আর স্ট্রেট র্যাম্প ধরে চলে গেলে আপনি এগিয়ে যাবেন টুয়ার্ডস মগরা। তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে কাপা মোড়ের যে ফ্লাইওভার, তার যে র্যাম্প ডিস্ট্রিবিউশন, সেই র্যাম্প ডিস্ট্রিবিউশন আমি খুব সহজ সরল ভাষায় একেবারে আপনাদের সামনে বিষয়টাকে প্রাঞ্জল করে উপস্থাপন করার চেষ্টা করলাম। সবটা কিন্তু রেডি, সবটা রেডি একদম। বাঁদিকের র্যাম্প চলে যাচ্ছে এয়ারপোর্ট, সোজা র্যাম্প বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস মগরা, ওখান থেকে পাশে মগরা কল্যাণীর থেকে গাড়ি আসছে সোজা বেরিয়ে যাচ্ছে, এবং তার পাশে ফ্লাইওভার, সেইটা দিয়ে ফ্রম এয়ারপোর্ট ফ্রম কলকাতা গাড়ি ঘোড়াগুলো আসছে এবং সেগুলো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস NH-12 বলুন বা NH-34 বলুন সেই দিকে। যে কোনো দিন খুলে যাবে কাপা ফ্লাইওভার। তবে যেটুকুনি যা খবর পাচ্ছি, যেটুকুনি যা খবর ভাসছে সেটা হচ্ছে যে নতুন যে ব্রিজ হচ্ছে কল্যাণীতে গঙ্গার ওপরে ঈশ্বরগুপ্ত সেতুর পাশে নতুন যে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা চালু হলে তবেই এই কাপা ফ্লাইওভার চালু হবে। এবং তার সঙ্গে আমাদের
কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টর বেলঘড়ে এক্সপ্রেসের সঙ্গে তৈরি হচ্ছে, সেই কানেক্টারও বোধহয় একই সঙ্গে খুব সম্ভবত চালু হবে। যা মনে হচ্ছে তাতে তিনটে জিনিস একসঙ্গে চালু হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর পাশে নতুন যে সেতু হচ্ছে সেই সেতুটা, তার সঙ্গে চালু হবে এই কাপা ফ্লাইওভার, এবং তার সঙ্গেই খুব সম্ভবত চালু হবে আমাদের বেলঘড়ে এক্সপ্রেসওয়ের যে কানেক্টর তৈরি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে, সেই কানেক্টর মনে হচ্ছে তাই। এখন দেখা যাক। আমরা অনেক দিন ধরে আশা করে আছি এই তিনটে একই সঙ্গে চালু হবে, একই সঙ্গে খুলবে, এবং আমাদের রাস্তায় আরও খানিকটা গতি আসবে এবং আমাদের যাতায়াতের সময় আরও খানিকটা কমবে। তো আশা করব ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যদি আপনাদের মতে কিছু থেকে থাকে নিশ্চয়ই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।